এখন অনেকেই আছে, একটা পার্সেন্টেজ আছেন যারা অনেক আগে টিআই নিয়েছেন, 5 বছর 10 বছর হয়তোবা 3 বছর, হ্যাঁ, কিন্তু রিটার্ন দেন নাই। তাদের কিন্তু আয়কর রিটার্ন দিতে হবে। এবং এখন যেটি আছে সেটি হচ্ছে যে আপনি স্বনির্ধারণ পদ্ধতিতেই অতীতে রিটার্নগুলোও দিতে পারবেন। এবং আরেকটা সুবিধা আছে যে যারা এ যাবৎ রিটার্ন কোনো সময় দেন নাই তারা 31শে জানুয়ারির মধ্যেও রিটার্ন দিতে পারবেন এবং পরবর্তীতে 30শে জুন পর্যন্তও কিন্তু আপনারা রিটার্ন দিতে পারবেন। অর্থাৎ যারা পূর্বে রিটার্ন দেন নাই তারা একসাথে সবগুলো রিটার্ন এখন দিতে পারে। পরিবর্তিত জায়গায় অনেকে হয়তো চিন্তা করতে পারেন, হয়তো আগে কেউ করলেও, মানে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে কেউ জাল টিআইএন এবং রিটার্ন দাখিলের প্রমাণপত্র সেটি কিন্তু মানে বানিয়ে বা জাল দিয়ে করার কোনো সুযোগ নাই। এটা করলে তো আপনার জরিমানা আছেই, তারপরে আপনি কোনো সার্ভিস পাবেন না, কারণ এখন প্রত্যেকটা বিষয় অনলাইনে আছে। তো রিটার্ন প্রমাণের আপনি রিটার্ন জমা দিয়েছেন কিনা এটা কিন্তু অনলাইনে এখন হলো যাচাই করা যায়। অর্থাৎ আপনি যে কোনো জায়গায় সাবমিশন করবেন, সাবমিশন করলে তারা যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনার গিয়ে তারা যাচাই করতে পারতেছেন, ইনকোয়ারি না গিয়ে কিন্তু অনলাইনে যাচাই করতে পারতেছেন। তো কাজে এখানে জাল টিআইএন, জাল রিটার্নের প্রমাণপত্র দাখিলের কোনো সুযোগই নাই, আপনি ধরা খাবেনই এবং এটার পরিবর্তিতে আপনার জেল জরিমানা দুটোই হতে পারে। কাজে জাল রিটার্ন এবং জাল রিটার্ন প্রমাণপত্র আপনারা কোন ভুনাক্ষরে কেউ যেন চিন্তা না করেন। আপনি যদি নাগরিক সেবা পেতে চান এবং একটা ভালো নাগরিক হতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আয়কর রিটার্নটা জমা দিতে হবে। আয়কর রিটার্ন যদি আপনি জমা না দেন তাহলে ওই সার্ভিসগুলো এবং বিভিন্ন জায়গা থেকে আপনি বঞ্চিত হবেন এবং রাষ্ট্র আপনার তথ্য থেকে তথ্য পাবে না, কিন্তু তথ্য কোনো সময় রাষ্ট্র বের করবেই আপনাকে, তো তখন আপনাকে জরিমানা হবে। তো কাজেই সবাই সচেতন হন, নিজে রিটার্ন জমা দিন, নিজে নিরাপদে থাকুন, রাষ্ট্রকে সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ।